সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি আর ছেলে গিয়েছিলাম একটা নার্সারিতে। আমার ফ্ল্যাট থেকে বেশি দূর নয়, ওই স্কুটিতে গেলে 10 মিনিট মতো লাগে। বাড়ি থেকে যখন বের হয় মেঘ ছিল, কিন্তু বৃষ্টি তখনও পর্যন্ত হয়নি। যেই নার্সারিতে পৌঁছালাম মুষলধারে বৃষ্টি। একটা লাকি ব্যাম্বু কিনবো, তার জন্য আসা। গাছটা নেওয়া হয়ে গেছে আর বৃষ্টিটাও একটু কমেছে, তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম আর ওকে ডাকছিলাম আমার সঙ্গে চলে আসার জন্য, কিন্তু ছেলে বলল সামনে তাকিয়ে দেখো আবার আসছে, মনে হয় আজ আর থামবে না, ভিজে ভিজে ঘরে ফিরতে হবে। অতএব দাঁড়িয়ে থাকা ভালো। আবারও দোকানের মধ্যে চলে এলাম আশ্রয় নিতে, আর অঝরেই ঝরে যাচ্ছে। বৃষ্টির আওয়াজটা শুনুন একবার। বৃষ্টির আওয়াজ শুনছেন? যখনই বৃষ্টি হয় বাইরে তো বেরোনো হয় না, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে ঝরা বৃষ্টি, চারিদিক অন্ধকার, বিভিন্ন ধরনের গাছ, সব মিলিয়ে খুব ভালো লাগছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিরক্ত লাগেনি বা ভালো না লাগা তৈরি হয়নি। কিভাবে সময় কেটে গেল বুঝলাম না। আমরা বেরিয়েছিলাম ওই বিকেল 5টার দিক করে, আর নার্সারিতে দাঁড়িয়ে থাকতে থাকতে সন্ধে নেমে এলো আর বৃষ্টিটাও একটু কমে গেল। ছেলের বায়না, তাকে রঙিন মাছ কিনে দিতে হবে। মাছ দোকানে চলে এলাম। আমার মা মাছ কিনতে এসেছে। কত সুন্দর লাগছে এই ছোট ছোট মাছগুলো। আর আমাদের গ্রামের বাড়িতে একটা বিরাট অ্যাকোরিয়াম ছিল, তাতে কত রকমের রঙিন মাছ ছিল। কেনা হয়ে গেছে, এবার বাড়ি ফিরব। মাছটা কই? এই তো মাছটা, দেখি সব দেখি মাছটা কই নিচে। এই তো। দুই ভাই বোন ছোট থেকেই এই রঙিন মাছ পোষার খুব শখ, আর অত দূর থেকে অত বড় অ্যাকোরিয়ামটা আনা সম্ভব হয়নি। এখানে মানে দুর্গাপুরে ছোট ছোট দুটো অ্যাকোরিয়াম কিনেছে, তাতেই ওই মাছগুলোই পুষবে। আর দুই ভাই বোন পয়সা জমিয়ে ওই অ্যাকোরিয়াম দুটো কিনেছিল। ওদের বাবা বা আমি কেনার জন্য কোনো উৎসাহ দেখায়নি, কারণ এখানে জায়গাটা খুব ছোট। মুখটা খুলে দে। না না, মুখ খুলে না, পাবো মুখটা খুলবি না? পরে, দেরি আছে। আর আমাদের প্রায়ই গ্রামের বাড়িতে যেতে হয়, আর আমরা যখন গ্রামের বাড়িতে যাই সবাই একসঙ্গে যাই। এক সপ্তাহ 3-4 দিন মতো থেকে আসি, তখন যদি মরে যাই সে কারণে আমরা কিনতে বারণ করেছিলাম। এই মাছগুলোর কিন্তু অদ্ভুত সব নাম আছে, ওকে জিজ্ঞাসা করি কি নাম। কি কি আছে যেন? দুটো হোয়াইট মলি, দুটো রেড, দুটো ব্ল্যাক। লম্বা মতন একটা কি ছিল? ওটা শাক করে আর কি। একটাতে সব দিবি, এইটাতে দে। না এটা তো দেবো না, এটা তো চিংড়িটা, চিংড়িটা ট্রান্সফার করা হলো না। এটাতে কিছু দিবি তো? না না, এটাতে দেবো না, ওটাতে চিংড়িটা রাখবো। চিংড়িটা নালে দিয়ে কি চালাক ভাই। থাক না, ও আছে। না না না, ও মাছ কামড়ে দেবে। আমাদের ফাইটারটা এই মেরেছে, ভুলে যাও না। বাজার থেকে একবার চিংড়ি কিনে এনেছিল, তাতে কয়েকটা চিংড়ি জ্যান্ত ছিল, 10-12টার মতো হবে। সেই 10-12টা চিংড়ি অ্যাকোরিয়ামে ছেড়েছিল, তার মধ্যে এখন একটাই বেঁচে আছে। ওই একটাই একটা অ্যাকোরিয়ামে রাজত্ব করছে। একা থাকবে তে? ওই চিংড়িটা আবার কয়েকটা মাছ মেরে ফেলে দিয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবে।